আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা বুটস্ট্র্যাপের কলাম নিয়ে আলোচনা করব। তো লাস্ট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম। সো গ্রিডের ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। তো আমি বলেছিলাম যে আরেকটু কিছু বিষয়ে বোঝাবো। তো সেই জন্য আজকে কলামের যে পার্ট সেটা নিয়ে আলোচনা করব। সো কলামের পার্টটা আলোচনা করলে বুটস্ট্র্যাপের গ্রিড আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন। সো আমরা কলামে চলে আসি। এরপরও যদি কোনো প্রবলেম থাকে হয়তো আমাকে কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে আমি হয়তো ট্রাই করব গ্রিড নিয়ে আরও নতুন কোনো টিউটোরিয়াল তৈরি করার জন্য। ওকে ফাইন। যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। ওকে, সো এনিওয়ে আমরা এখানে কলামে চলে আসি। সো কলামগুলো কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে যেমন অ্যালাইনমেন্টের বিষয় আছে কলামে, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, শুরুতেই ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে তিনটা কলাম আছে, তিনটা রো আছে। একটা রো, সেই রোটার মধ্যে সবার উপরে আছে কলামগুলো, সবার উপরে। আর এই রোটার মধ্যে দেখেন সবার মাঝখানে আছে। আবার এই রোর মধ্যে কলামগুলো সবার নিচে আছে। সেটা কিভাবে করেছে সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত এখন দেখব। ঠিক আছে, তো প্রত্যেকটাতে তিনটা করে কলাম আছে প্রত্যেকটা রোর মধ্যে। সো প্রথমটাতে হচ্ছে কি, রো অ্যালাইন আইটেমস তারা কি করছে, স্টার্ট করছে। অ্যালাইন আইটেমস স্টার্ট করার কারণে সামনে আসছে। অ্যালাইন আইটেমস যদি আপনারা সেন্টার দিই তাহলে মাঝখানে আসবে। অ্যালাইন আইটেম ইন্টস দিলে সেটা সবার শেষে চলে যাবে। সো আমরা প্র্যাকটিক্যালি দেখি সো এটা কীভাবে কাজ করে। প্র্যাকটিক্যালি দেখলে আরও আমরা বেটার বুঝতে পারবো। সো আমাদের এই যে ফোল্ডারটা অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি আগে থেকেই সময় বাঁচানোর জন্য। তো শুরুতে আমরা যেটা কোনো একটা কন্টেইনার নেই এবং এটাকে আমরা লাইভ দেখবো, যেহেতু এটাকে আমরা রাইট সাইডে রেখে দিই। এটা হচ্ছে লেফট সাইডে। কন্ট্রোল বি দিয়ে এটাকে আমরা সরাই নিচ্ছি। ওকে ফাইন। সো শুরুতে একটা রো আমরা দিচ্ছি, রো। সো রোর মধ্যে কি থাকবে, কলাম থাকবে, ডট কল। সো প্রথম কলামটা হচ্ছে আমাদের, এটা আমরা জাস্ট আমাদের মতো করে নাম দিতে পারি, ফার্স্ট কলাম। সো একটা কলাম চলে আসলো। এইখানে আমরা এই যে কলের পাশে আমরা কি বর্ডার ইউজ করতে পারি, তাই না? আমরা বর্ডার ইউজ করলে আমরা জানি বোঝা যায় সহজে। সো এটাকে কপি করে নিচ্ছি, পেস্ট। তাহলে কি দুইটা কলাম হইল। এগেইন পেস্ট করলে এখানে তিনটা কলাম হইল। সো এটা তিনটা কলাম। সো এখন আমরা যেটা করব, এই রোটাকে একটু আমরা সিএসএস দিয়ে একটা জায়গা তৈরি করে নেব, কারণ জায়গা না থাকলে তো আমরা মুভ করতে পারবো না। ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট ঘরের মধ্যে আছি, সে ঘরের জায়গা যতটুকু অতটুকু জায়গার মধ্যে মুভ করতে পারবো, কিন্তু এখানে তো জায়গা নেই, কারণ রোটা তৈরি হয়েছে, রোর কোনো ডিফল্ট কোনো জায়গা নেই, আমরা জায়গা দেখাই দিইনি আমরা, তাই না? সো এইটাকে যদি আমরা একটু বড় করি এবং রোটা যদি মাউস পয়েন্টার রাখি, দেখো জায়গা আমাদের অতটুকুই, তাই না? এটা জায়গা বেশি না। কিন্তু রোটাকে যদি আমরা একটা ক্লাস ধরি, এই রো ক্লাসে যদি আমরা একটা মিনিমাম উইডথ দিয়ে দিই, মিনিমাম হাইট দিই দুঃখিত, তাহলে তো জায়গাটা বেড়ে যাবে। ফর এক্সাম্পল আমরা 10 দিলাম, তাহলে জায়গাটা দেখেন এই যে বড় হয়ে গেল, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দিই ব্লু, তাহলে ব্লু হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে আমরা ক্লিক করে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে আবার অপাসিটিটা কমাই দিতে পারি। ফর এক্সাম্পল আমরা অপাসিটিটা কমাই দিলাম, কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, এরকম একটা কালার থাকলো। এবং নিচে যদি কোনো কিছু থাকে সেটা যেন আমরা মার্জিন আগেই দিয়ে রাখি। নতুন যদি একটা রো নিয়ে রাখি, রো ইউজ করি, তাহলে আমার মার্জিন যেন নিচে 10 পিক্সেল থাকে রাখলাম, তাহলে নিচে একটা মার্জিন থাকলো। এই যে মার্জিনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কোডটুকু আমরা রোর জন্য ইউজ করলাম। তাহলে এখন আমরা এই কলামগুলোকে, এই জায়গা যেহেতু পাইলো রো, তাহলে আমরা এই কলামগুলোকে আমরা কি উপরে নিচে যে কোনো জায়গায় এই কন্টেন্টগুলোকে আমরা সরাইতে পারবো। জায়গা না থাকলে তো আমরা সরাইতে পারতাম না। তো এই যে কোডটুকু লিখলাম, এই কোডটুকু আমরা জাস্ট কপি করি। আচ্ছা, কপি করে আমরা এই সিএসএস ফাইলের মধ্যে দিয়ে দিই। এখানে যেহেতু সিএসএস ফাইল আছে আমাদের, এই যে style.css, এখানে আমরা পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা রাইট সাইডে রাখলাম। তো এখন দেখা যাচ্ছে, এখন যদি আমরা এই কলামগুলোকে যদি আমরা মাঝখানে দিতে চাই, তাহলে আমরা এখানে দিব অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে তারা কি হলো,
এই মাঝখানে চলে আসলো, তাই না? সিমিলারলি আমি যদি আর একটা এখানে রো নেই, এটা যদি শেষে দিতে চাই কলামগুলোকে, তাহলে এখানে আমরা দেবো এন্ড, অ্যালাইন আইটেম এন্ড, তাহলে দেখা যাচ্ছে এই আমাদের রোর নিচে চলে আসলো। সিমিলারলি আমি যদি স্টার্টে দিতে চাই, তাহলে আমাদের অ্যালাইন আইটেম স্টার্ট দিলেই হয়ে যাচ্ছে, তাই না? অ্যালাইন আইটেম স্টার্ট, তাহলে এটা দেখা যাচ্ছে স্টার্ট থেকে শুরু হয়েছে। তো বিষয়টা একেবারেই সিম্পল। ওকে, তো এই জায়গায় আমরা আবার দেখি ভার্টিক্যালের পরে এখানে আরও কিছু অ্যালাইনমেন্ট দিচ্ছে। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আলাদা আলাদাভাবে অ্যালাইন দিচ্ছে। এখন যে আমাদের মেইন যে কলামগুলো, সেগুলোকে আবার আলাদা আলাদা করে আমরা লেফট রাইট সেন্টার এগুলো করতে পারি। সেইটা কীভাবে করবো সেটাও আমরা দেখে নিই। ফর এক্সাম্পল, এই যে প্রথম যে আমাদের সেন্টার যে আছে, এখান থেকে আমরা করি, এগুলোকে আমি তুলে দিই, দরকার নাই, কন্ট্রোল এস, তাহলে একটা থাকলো, একটু জুম করে নিচ্ছি। তো এটাকে আমরা উপরে দিব, এই কলামটাকে। সো এই কলামটাকে আমরা জাস্ট দিলাম অ্যালাইন সেলফ স্টার্ট, তাহলে সেটা স্টার্ট থেকে শুরু হইলো। আর যদি আমরা অ্যালাইন সেলফ মিডল দিই, তাহলে সেটা মিডল থেকে, অলরেডি মিডল দেয় আছে। আর আমরা অ্যালাইন সেলফ এন্ড দিতে পারি, তাই না? এন্ড, তাহলে এটা নিচে চলে গেল। সো আজানটা আমরা শেষ করি, তারপর আবার ফিরে আসবো। ওকে, এরপরে আমরা যদি যাই, তাহলে দেখবো এখানে হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্টের কিছু বিষয় আছে। যেমন এখানে আমরা দুইটা কলাম লেফট সাইডে আছে, তারপর এটা সেন্টারে আছে, তারপর এখানে এন্ডে আছে একটা, তো এটা রাইট সাইডের এন্ডে। যেমন হরিজেন্টালি আমরা যখন চিন্তা করতেছি এক্সিস বরাবর, ঠিক আছে? তো এখানে এইভাবে কন্টেন্ট অ্যারাউন্ড আছে, বিটুইন আছে, এবং অনেকভাবে এখানে দেখাইছে। আপনার সেম জিনিসটাই এখন আমরা দেখবো। তো এখানে এরা কী করছে, একটা করে রো নিচ্ছে, আর সেই রোর ভিতরে দুইটা করে কলাম দিয়ে এরা আসলে এটা করছে আর কি। কন্টেন্ট অ্যারাউন্ড, জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি, বিটুইন, এগুলো দিয়ে ট্রাই করছে। তো আমরা যদি যাই এখানে, সো আমরা এই কলামগুলোকে জাস্ট কাজ করতে পারি, এই কলামগুলোকে আমরা মুছে ফেলি। ওকে, সো এই রো এর ভিতরে অ্যালাইন আইটেম সেন্টার দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা জাস্ট রেখে দিই, কন্ট্রোল এস। সো একটা রো আছে, রোর মধ্যে আমরা জানি যে একটা আমরা হাইট যেহেতু অলরেডি দিয়ে রাখছিলাম সিএসএসে, যার কারণে এই হাইটটা পাচ্ছে। ওকে, সো আমরা দুইটা কলাম নিব, ডট কল 4 নিলাম, কলাম 4 কলামের একটা কলাম নিলাম, ঠিক আছে? সো এইটা হচ্ছে এতটুকুই। আমরা চাইলে এটাতে বর্ডার দিতে পারি, তাহলে এটা বর্ডার থাকলো। আর একটা যদি আমরা দিই, কপি পেস্ট, সো আরটা নিলাম দুইটা। সো এই দুইটা হচ্ছে এখন লেফট সাইডে আছে, তাই না? সো এই দুইটাকে আমি রাইট সাইডে পাঠাতে চাই, তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্ট, মানে হরিজেন্টালি মুভ করার জন্য আমরা যদি রাইট দিই, সেভ দিই, তাহলে এটা কি রাইট দিয়ে চলে যাওয়ার কথা। এন্ড, এন্ড দিলে এই যে রাইট সাইডে চলে গেল। সিমিলারলি পরের কলাম দুইটাকে আবার এই দুটাকে কপি করে নিই আমরা, আর একটা রো নিচ্ছি এখানে। এইটাকে যদি আমরা বিটুইন দেই, তাহলে দেখা যাচ্ছে দুইটা দুই পাশে আছে, বিটুইন হয়ে গেছে, ঠিক আছে? আর এই আইটেমগুলো যেহেতু আমাদের সেন্টারে নেই, আমরা চাইলে এগুলো সেন্টারে নিতে পারি, তাই না? অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে এগুলো কি সেন্টারে চলে আসবে, যেমনটা আমরা দেখেছিলাম। আর আমরা যদি ইয়েটা একটু কমাই দিই, হাইটটা, রোয়ের হাইটটা আমরা 6 করে দিই, হ্যাঁ এইটা ফাইন। আর কালারটা আমরা একটু ডার্ক করে দিই যেন ভালো লাগে। আচ্ছা, এখানে মাউস হোভার করলে এখানে পয়েন্টার আসে, তারপর এখান থেকে আমরা বিভিন্ন কালার এখান থেকে
অ্যাডজাস্ট করে নিতে পারি। তারপর এখান থেকে হচ্ছে আমাদের আলফার ভ্যালুটাকে ট্রান্সপারেন্টটা কীরকম হবে সেটা এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। কন্ট্রোল এস, এই যে এখন সুন্দর দেখা যাচ্ছে। সো এই দুটো হচ্ছে ইভেনলি থাকলো। আচ্ছা, পরের যেটা সেটা হচ্ছে আমরা বিটুইন থাকলো, এই দুটো হচ্ছে বিটুইন মানে দুপাশে। যদি আমরা ইভেনলি দেই, ইভেনলি, তাহলে এটা এই গ্যাপ থাকবে, এখানে যে গ্যাপ এখানেও সেম গ্যাপ, এখানে সেম গ্যাপ থাকবে। তো এরকম আরও কিছু ভ্যালু আছে, যেমন আছে অ্যারাউন্ড। আচ্ছা, সো অ্যারাউন্ড আমরা দিই, জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ডটা দিয়ে দেখি কীরকম হয়। সো অ্যারাউন্ডটা দিলে মাঝখানে একটা বড় গ্যাপ থাকলো, মানে এইটা তো আমাদের ইভেনলিটা হচ্ছে প্রত্যেকটাতে সেম গ্যাপ থাকবে। এইটাতে আমরা যতটুকু জানি যে এইটার অর্ধেক গ্যাপটা এখানে থাকবে, এই কলামের গ্যাপের অর্ধেকটাই। আচ্ছা, তো এইগুলো আমরা করছি কেন? আমরা কলামকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করার জন্য হরিজেন্টালি আমরা এই ক্লাসগুলো ইউজ করে অ্যালাইনমেন্টগুলো করতে পারি, হুইচ ইজ ভেরি হেল্পফুল। এরপরে আছে কলাম ক্রিম্পিং, র্যাপিং। সো কলাম র্যাপিংয়ের বিষয়টা এখানে দিচ্ছে, 9 কলাম এখানে আছে একটা, তারপরে 4 6। তো 9টা এখানে থাকলো, বাকিটুকু জায়গায় গ্যাপ হইল না, বিকজ 9-এর পরে তারা কি করছে, একটা রো নিছে, সেখানে 9 কলাম একটা কলাম নিছিল, তারপরে 4 কলাম দিচ্ছে। তো 9 আর 4 টোটাল হচ্ছে 13। সো 13 তো আমরা জানি যে হবে না, বিকজ 12 কলাম হচ্ছে বুটস্ট্র্যাপের কলাম হচ্ছে 12, টোটাল হবে 12। তো এখানে 9 হয়েছে, সো 4 কলাম যেহেতু এখানে 13 এখানে লিখে দিছে, তো যার কারণে সে নিচে চলে আসছে। তারপরে 6 কল, টোটালি 10 কল হয়ে গেছে এখানে। সো বিষয়টা এরকমই, এভাবে আর কি কলাম র্যাপ করা যায়, র্যাপ করেও কাজ করা যায়। কলামের মধ্যে ব্রেক ইউজ করা যায়। সো মাঝখানে যদি আমরা উইথ 100% দিয়ে দিই, W100, তাহলে সেখানে ব্রেক হয়ে যাবে 2 কলামের মাঝখানে। সো সিমিলারলি ব্রেক পয়েন্ট, আমরা আসলে ব্রেক পয়েন্টও স্পেসিফিকভাবে ব্রেক পয়েন্ট ইউজ করতে পারি, সেটা এখানে বলে দিচ্ছে। সো আমরা যদি এই ডিসপ্লে নান, তাহলে কোথাও ডিসপ্লে দেখাবে না, ডি নান আর কি, ডিসপ্লে নান। আর ডি এমডি ব্লক মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসের পর থেকে সে তাকে দেখাবে, দেখাইলে কি করবে, সে উইথ 100% করে দেবে। সো সেটাই বলছে, মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে এখানে একটা ব্রেক হয়ে যাবে তখন। আপনারা প্র্যাকটিস করবেন বেশি করে। সো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।